মানে এতটা দিচ্ছে তো ভাগ করে করে খাচ্ছে। ঠিক আছে, মানে পরিমাণে এত বেশি দিচ্ছেন। হ্যাঁ 2 প্লেট আছে এখানে না? হ্যাঁ। তো আজকে চলে এসেছিলাম ব্যারাকপুরে মোহনপুরে, একটা খুব সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। একেবারে এই শীতলা মন্দির আছে, শীতলা মন্দিরের সামনে দিদি ভাইয়ের দোকান। দিদি ভাই কেমন আছো? ভালো। ভালো আছেন? কি করছেন বলুন? রোল বানাচ্ছি। রোল বানাচ্ছেন? তো এত বড় ময়দা? আমার রোলটা বড়। রোলটা বড় করে করেন? হ্যাঁ বড় করে করি, তার জন্য আমি 45ও নিই। 45 টাকা? কি তেল ব্যবহার করছেন এটা? রিফাইন। কোম্পানির তেল না প্যাকেট? না, আমি আপনার ঘানির থেকে আনি। বাহ সুন্দর, বড় বড় রোল করছেন। দোকানটা তো আপনার খুব সুন্দর সাজানো আছে। হ্যাঁ খুব সুন্দর করে সাজিয়েছেন, খেলোয়াড়দের ছবি টবি রয়েছে, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, ইন্ডিয়ান ক্রিকেট টিম রয়েছে, আরও অন্যান্য আমাদের বিখ্যাত খেলোয়াড়রা রয়েছেন, আর বিশ্বনাথ আনন্দ আছে। বসে খাওয়ার ব্যবস্থা আছে না? হ্যাঁ সুন্দর বসে খাওয়ার ব্যবস্থা আছে। কী কী পাওয়া যায় একটু বলুন তো। আমার এখানে চিকেন মোমো পাওয়া যায়, ভেজ মোমো পাওয়া যায়, গন্ধরাজ মোমো পাওয়া যায়, রোল, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কারি, চিকেন পকোড়া, চিকেন স্যাটে, প্যান ফ্রাই মোমো, ফ্রাই মোমো, এসব সব পাওয়া যায়। কি রান্না করে এত কিছু? সব আমি করি, আমি নিজেই মোমো বানাই। একা? সব একা। সব পারেন? সব পারি। আমার এই ব্যানারে যা ছবি আছে সবটাই হয়। ও আচ্ছা, বাহ এত কিছু। হ্যাঁ সব নিজে হাতে তৈরি করছেন? হ্যাঁ নিজে হাতে, সব নিজে হাতে। কার কি দাম আছে বলুন না। আপনার চিকেন মোমো আছে 60, ভেজ মোমো 45, আপনার চাউমিন হচ্ছে হলো 60, আর রোল 45, আপনার ভেজ মোমো তো বললাম, গন্ধরাজ হচ্ছে হলো আপনার 75, আর বাকিগুলো হচ্ছে প্যান ফ্রাই 80, ফ্রাইড রাইস 90, আর চিলি চিকেন হচ্ছে 120 টাকা আছে, আর চিকেন কারি হচ্ছে 140। দোকানের নামটা বলুন একবার। বড়ুয়া ক্লাসিক কিচেন। কোথায়, ঠিকানা কি আছে এটা? আমার ঠিকানা আছে কুন্ডুবাড়ি, বাদলের রেশন স্টোর, শীতলা মন্দিরের পাশে। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমার 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। সকাল 6টা? সকাল 6টা না, সন্ধ্যে 6টা থেকে রাত 11টা। সকালে কিছু করেন নাকি? না, সকালে কিছু করি না। একবেলা? একবেলা। তো বন্ধুরা আজকে এসেছিলাম, দেখো একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে এসেছি। দোকানটা কত বয়স হলো আপনার? এখন 2 বছর হবে, 2 বছর পুরো কমপ্লিট হয়নি। 1.5 বছর প্লাস? হ্যাঁ। তো 1.5 বছর প্লাস একটা দোকানে আমরা আজকে এসেছি। এটা মোহনপুর বাদলের যে রেশন দোকান আছে তারই সামনে একটা শীতলা মন্দির আছে। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, বড়ুয়া ক্লাসিক কিচেন। আপনার নামটা? আমার নাম হচ্ছে মৌসুমী বড়ুয়া। মৌসুমীদির দোকানে চলে এসেছি। দেখো কী সুন্দর, মানে একদম ঘরোয়া উপায়ে কিন্তু রোল তৈরি হচ্ছে। তা আপনি সব শিখেছেন কবে থেকে? এটা আমার হবি বললেই চলতে পারে। কেন হঠাৎ করে হবিটা হলো কেন? আর আসলে আমি ছোটোবেলার থেকে, মানে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে, মানে আমি যখন থেকে আমি চুলা জ্বালাতে পারি তখন থেকে আমার ছোট ছোট মানে ফাস্টফুড বানাতে আমার খুব ভালো লাগতো। তো এটাই যে জীবনে আমি কোনোদিন একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের মতন করতে পারবো ভাবিনি, সেটা করছি। তাই ওটাই হবিটাকেই আর কি বলবো। বাহ, আমার ছোটোবেলায় একটা ছোট্ট স্বপ্ন ছিল যে আমি বড় হলে রেস্টুরেন্ট বানাবো একটা। হ্যাঁ, সেটাকে আজকে স্বপ্নে পরিণত করেছেন। এর পিছনে কেউ কি আপনাকে উৎসাহিত করেছেন? হ্যাঁ, আমার 2 ছেলে মেয়ে আছে। আমার বিশেষ করে আমার মেয়ে আমাকে প্রচুর সাপোর্ট করে। মানে আপনি সব কিছু পারেন, বুঝতে পারছি। হ্যাঁ, আমার এখনো পর্যন্ত হেল্পার নেই দাদা, আমি সবই একাই বানাই, একাই করি। দেখতে পাচ্ছি তো। একটা হেল্পার রাখুন, দরকার তো। হ্যাঁ, রাখবো। তো আপনি হঠাৎ মানে আপনার জীবনের স্ট্রাগেলটা কি আছে একটু বলুন, যেটা সকলে জানতে চায়। তো রান্না তো সবাই কম বেশি করে, সবাই কম বেশি রান্না করছে, খাচ্ছে দাচ্ছে, রান্নাটা সবাই। আপনার স্ট্রাগেলটা কি আছে জীবনে? একটা স্ট্রাগেল থাকে তো, মানুষের লক্ষ্য থাকে তো। স্ট্রাগল বলতে আমার, মানুষের তো টাকা পয়সা সবারই কমই থাকে, তখন আর কি করব, উপায় তো আর বের করতে হয় না যে কি করব। ছেলে মেয়েকে পড়াতে হবে, তাদের ফিউচারের কথা ভেবে আমি দেখলাম যে ভবিষ্যতের জন্য কিছু নেই। তো এটাতে আমি তখন নিজেকে ভাবলাম যে কিছু একটা করি। তো দাদা রোজগারে একটা রোজগারে হচ্ছে না, আপনাকে কিছু সঙ্গ দিতে হবে। হ্যাঁ।
এই দোকানটা আপনার নিজের দোকান? হ্যাঁ, আমার নিজের দোকান। সত্যি খুব ভালো লাগলো। অনেকেই চায় যে নিজে একটু কিছু করি। দোকানের নামটা খুব সুন্দর হয়েছে, আপনার মানে টাইটেলের নামই আপনি দোকানটা দিয়েছেন। আর অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি, মানে আপনি রেগুলার সব এসব তো করতে পারেন, তাই তো? মানে সমস্ত কিছু আপনি করে দেবেন, যেটা চাইবো। ফ্রাইড রাইস পাওয়া যাবে? হ্যাঁ, বাহ, কিছুক্ষণ পরে আমার অর্ডার আছে। অর্ডার আছে? হ্যাঁ, ওরকম টুকটাক অর্ডার চলছে। মানে কখন আসলে, রেগুলার কখন আসলে আপনাকে মানে অ্যাভেলেবেল পাবে দোকানে সকলে, মানে পাবে? সন্ধ্যা 6টার থেকে খুলে যায়, তখন থেকে আমাকে অ্যাভেলেবেল পাবে। থাকবে। হ্যাঁ, আর আমাকে ফ্রাইড রাইস, চিলি চিকেন আমি যেহেতু ফ্রেশ বানাই, ওগুলো হচ্ছে আমার বানানো থাকে না। ওগুলোর জন্য আমাকে যখনই মানে 6টার মধ্যে অর্ডার করলে বা আমার ফোন নাম্বার আছে, কেউ বললে আমি সঙ্গে সঙ্গে মানে 1-2 ঘন্টার মধ্যে করে দেবো। বসে খাবারও ব্যবস্থা আছে। সন্ধ্যা 6টার সময় এসে কেউ যদি অর্ডার দেয়, আমি মোটামুটি 2 ঘন্টার মধ্যে করে দিতে পারি। বাহ, তাহলে চাউমিন রেডি হচ্ছে? হ্যাঁ। কি কি যাচ্ছে ওর সঙ্গে? আপনার বিনস, গাজর। এটা কি এগ চাও হবে? হ্যাঁ, এটা এক্সট্রা। কত প্লেট? এটা আপনার 60, আর চিকেন চাউমিনটা যেটা চিকেনের সাথে এগ যায় সেটা হচ্ছে 90, আর শুধু চিকেন দিয়ে হলে ওটা হচ্ছে আপনার 80। রোল কি হয়ে গেল না রেডি হচ্ছে? না, রেডি হচ্ছে। ছেলে মেয়ে কিসে পড়াশোনা করে? আমার মেয়ে এবার এইচএস পাস করলো, এবার কলেজে যাবে। ছেলে আর ক্লাস 7-এ পড়ে। তো আপনি সবই পারেন তাহলে রান্না বান্না করতে? হ্যাঁ, হ্যাঁ। এরকম দেখেছেন বড় বড় রোল উঠেছে সোদপুরে, হ্যাঁ। বিখ্যাত রোল, জাম্বো রোল। 45 টাকা, 40 টাকা দাম, অনেক বড়, মানে এই কড়াই মানে অর্ধেক হয়ে যাবে। দাদা, তারা তো রোডের উপরে আছে, তারা অনেক কিছুই করতে পারে। আমিও রোডের উপরে থাকতে পারলে আমিও অনেক কিছু করার চেষ্টা করতাম আরও। ঠিক। অনেক আইটেম জানি, কিন্তু যেহেতু ভেতরের সাইড বলে বেশি কিছু আইটেম বানিয়ে রাখতে পারি না। অর্ডার দিলে আমি করে দিই। স্পেশাল মেনু কি আপনার? স্পেশাল মেনু স্পেশাল হচ্ছে সবথেকে হচ্ছে আমার ফেমাস চিকেন মোমো। চিকেন মোমো কপিস থাকে ওখানে? 6 পিস। কত দাম? 60 টাকা? হ্যাঁ। 10 টাকা পিস? হ্যাঁ। হয়ে গেল, রোল রেডি হয়ে গেল? হ্যাঁ। দেখো অলরেডি রোল কিন্তু রেডি হয়ে গেছে নাকি? ভাজাটা রেডি হয়ে গেছে। এবার কি কি যাবে বলুন তো, কি কি যাবে সাথে? শসা যাবে, পেঁয়াজ যাবে। ওগুলো কোথায় আছে? আলাদা ঘরে রাখা আছে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আলাদা করে কেটে রাখা হয়। এই দোকানটা আপনার নিজের দোকান? হ্যাঁ, আমার নিজের দোকান। শসা যাচ্ছে, এবার শসা পেঁয়াজ গেল। যাবে। এরপর যাবে পেঁয়াজ। বাহ, ছোট্ট দোকান, ঝাল খাবে? ছোট্ট দোকান কিন্তু আন্তরিকতা ভরা। দিদিভাই ভালোবাসা, আন্তরিকতা, দোকানটা কিন্তু ভালোভাবেই বিক্রি বাট্টা হচ্ছে। কি গেল? বিট লবণ? এটা কি গোলমরিচের গুঁড়ো? না, এটা হচ্ছে আপনার চাট মশলা। চাট মশলা গেল। এবার যাবে একটু গোলমরিচ। গোলমরিচে যাবে। এবার যাবে আমার এটা স্পেশাল চিলি। কি ঘরে বানানো নাকি? হ্যাঁ, এটা আমি নিজে বানাই। বাহ, নিজে বানানো চিলি সস গেল। এটা কেনা? এটা আমার, হ্যাঁ, এটা এটাও কেনা নাকি না বানানো? এটা কেনা। এটা চিলি কেনা। সসটা আমি নিজে বানাই। বাহ, বিশাল বড় কিন্তু রোল, 45 টাকা দাম। একবারে মুছে লাল লাল কড়া পাকের, একবারে যাকে বলা যেতে পারে। কাগজে মুড়িয়ে দিলেই, মুখে দিলেই মিলিয়ে যাবে। মিলিয়ে যাবে? দেখো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আচ্ছা, এটা কি খাবে? কে কাস্টমার আছে? একটা কাস্টমার। ও আচ্ছা আচ্ছা। এর থেকে কিছু জিজ্ঞেস করুন। হ্যাঁ, খেয়ে বলো তো কেমন লাগে। অর্ডার দিলে বানিয়ে দেন সমস্ত কিছু? হ্যাঁ। কি কি মানে কি কি কখন অর্ডার দিতে হয়? আপনার সন্ধ্যা 5টার থেকে বললে আরো বেশি ভালো হয়, তাহলে আরো তাড়াতাড়ি হয়। মোমোগুলো দেখান তো। এগুলো কি মোমো আছে? চিকেন মোমো। কত করে পিস? 10 টাকা? হ্যাঁ। 10 টাকা পিস। আর কি আছে? আর কোনো মোমো আছে? এখন আর আপাতত নেই, ওগুলো শেষ। রেগুলার খোলা আপনার দোকান? হ্যাঁ, রেগুলার খোলা থাকে। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দোকানে আসবে। যারা ব্যারাকপুরে আসো, অনেক কাস্টমার কিন্তু আসছে, বুঝতে পারছি তোমার দোকানে। ভালোই হয়েছে। বলো ভাই, কেমন খাচ্ছ? এই রোলটা খেয়ে আমার মানে খুব ভালো লাগলো। সেই রোলটা এনার দোকানে আসবেন, এসে রোলটা খেয়ে যাবেন। রোল, মোমো, চাউমিন, যা ফ্রাইড রাইস, যাই খুশি ইচ্ছা হবে খেয়ে যাবেন। বহুত ভালো রান্না করে। একবার খাবেন, বারবার আসবেন। আসবে, ধৈর্য রাখলে সব কিছু হয়। তো আপনার দোকানে মোটামুটি দেখতে পাচ্ছি বসে খাওয়ার লোকজনও চলে এসছে। এরা লোকাল কাস্টমার নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্রায় আসে? হ্যাঁ।
এই বোনটাও আমার লোকাল কাস্টমার। হ্যাঁ মানে আপনাকে ভালোবাসেন এরা, হ্যাঁ। মানে ঘুরে ঘুরে আপনার কাছে আসে। ছোট্ট খুদে হ্যাঁ, আমার chicken খুদে খুদে মোমো। দর্শকরা চলে এসেছে খাওয়ার জন্য। 60। বলুন, এখন কি করবেন? এখন এই চাউমিন বানাবো। চাউমিন হুম, সব আপনি করছেন? হ্যাঁ। ভিডিওটা ভালো লাগলে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার দোকানে আসবেন। হ্যাঁ নমস্কার। একদম, অবশ্যই দিদিভাইয়ের দোকানে খেতে আসো। দোকানের ঠিকানাটা বলে দিন তো একবার। বাদলের রেশন দোকান, প্রথমে নামতে হবে কুন্ডুবাড়ি, কুন্ডুবাড়ি থেকে বাদলের রেশন দোকান, তারপরে শীতলা মন্দিরের সামনে আমার দোকান, মোহনপুর। মোহনপুর। একদম ব্যারাকপুর মোহনপুর। হুম। বাদলের যে রেশন দোকান আছে ঠিক তার সামনেই শীতলা মন্দির আছে, ঠিক তার সামনেই দোকানটা। দোকানের নামটা তোমরা একবার দেখে নাও। বড়ুয়া ক্লাসিক কিচেন। হ্যাঁ, তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।